শহর থেকে অনেক দূরে পুরনো এক কলেজের হোস্টেল, চারদিকে ঘন গাছ। সন্ধ্যা নামলেই জায়গাটা যেন অন্যরকম হয়ে যায়। দিনের বেলায় যেখানে ছেলেদের হাসি ঠাট্টা, রাত হলেই সেখানে অদ্ভুত নীরবতা নেমে আসে। এই হোস্টেলেরই একটা পুরনো ব্লকে থাকত 3 বন্ধু, অর্ণব, রাহুল আর সুমিত। ওরা 3 জনই বাড়ি থেকে অনেক দূরে পড়তে এসেছে আর একই রুমে থাকত। প্রথম কয়েকদিন সব ঠিকঠাকই ছিল, কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারল এই হোস্টেলটা অন্যরকম। রাতে প্রায়ই করিডোরে কারো হাঁটার শব্দ শোনা যেত, কিন্তু দরজা খুলে দেখলে কেউ নেই। একদিন রাতে সুমিত হঠাৎ ঘুম ভেঙে দেখে রুমের দরজা একটু খোলা, আর বাইরে কেউ দাঁড়িয়ে আছে। অন্ধকারে শুধু একটা ছায়া। সে ভয়ে অর্ণবকে ডাকে, কিন্তু অর্ণব উঠে বাইরে তাকাতেই কিছুই নেই। রাহুল হেসে বলে, তোরা বেশি হরর ভিডিও দেখিস। কিন্তু সেই রাতের পর থেকে ঘটনাগুলো বাড়তে থাকে। একদিন ওরা 3 জন ঠিক করে, চল প্ল্যানচেট করি। প্রথমে সুমিত রাজি ছিল না, কিন্তু শেষমেশ ওরাও কৌতূহলের কাছে হার মানে। রাত 12টা, ঘরের সব লাইট বন্ধ। মোমবাতির আলোয় 3 জন গোল হয়ে বসে। একটা কাগজে তারা অক্ষর লিখে রাখে, মাঝখানে একটা গ্লাস। 3 জনেই হাত রাখে গ্লাসের ওপর। অর্ণব ধীরে ধীরে বলে, যদি এখানে কেউ থাকে, আমাদের সঙ্গে কথা বলো। প্রথমে কিছুই হয় না। তারপর গ্লাসটা হালকা নড়ে ওঠে। সুমিত সঙ্গে সঙ্গে হাত সরাতে চায়। আমি করব না, এটা ঠিক না। কিন্তু রাহুল বলে, রিল্যাক্স, আমরা নিজেরাই ঠেলছি। আবার ডাক দেওয়া হয়, তুমি কে? গ্লাসটা ধীরে ধীরে নড়ে। একটা অক্ষরের দিকে যায়, তারপর আরেকটা। আয় আ ন ডায়ান। ঘরের ভেতরের হাওয়া হঠাৎ ঠান্ডা হয়ে যায়। মোমবাতির শিখা কাঁপতে থাকে। হঠাৎ দরজাটা ধাপ করে বন্ধ হয়ে যায়। সুমিত চিৎকার করে ওঠে, কে দরজা বন্ধ করল? কেউ উত্তর দেয় না। ঠিক তখনই কারো ফিসফিসে গলা শোনা যায়, ডেকেছ তো? এলাম। 3 জনই জমে যায়। মোমবাতিটা নিজে থেকেই নিভে যায়। পুরো রুম অন্ধকার। কিছুক্ষণ পর আলো জ্বালাতেই তারা দেখে গ্লাসটা আর মাঝখানে নেই। ওটা চলে গেছে দরজার কাছে। সেই রাতেই তারা ঠিক করে, আর কখনো এটা করব না। কিন্তু আসল ভয় তখনো শুরুই হয়নি। এই জায়গায় যদি তুমি ভাবো গল্পটা এখানেই শেষ, তাহলে ভুল ভাবছ। আর এমন রিয়েল হরর স্টোরি মিস না করতে চাইলে এখনই ভিডিওটা লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। সেই রাতের পর থেকে রুমে অদ্ভুত ঘটনা শুরু হয়। রাতে ঘুমাতে গেলে কারো ফিসফিসানি শোনা যায়। বাথরুমের ট্যাপ নিজে নিজে খুলে যায়। মোবাইল নিজে নিজে অন অফ হয়। একদিন রাহুল ভিডিও করছিল। হঠাৎ তার ক্যামেরায় পিছনে একটা ছায়া ধরা পড়ে, কিন্তু ঘুরে তাকালে কেউ নেই। ধীরে ধীরে সুমিত সবচেয়ে বেশি বদলে যেতে থাকে। সে রাতে ঘুমোতে পারত না। সবসময় বলতো, ও আমাকে ডাকছে। এক রাতে অর্ণব ঘুম থেকে উঠে দেখে সুমিত বিছানায় নেই। দরজা খোলা। সে বাইরে বেরিয়ে দেখে করিডোরের শেষে সুমিত দাঁড়িয়ে আছে। তার সামনে আরেকটা ছায়া, লম্বা চুল, মাটিতে লেগে আছে। অর্ণব চিৎকার করে, সুমিত! সুমিত ধীরে ধীরে ঘুরে তাকায়। তার চোখ পুরো সাদা, আর সে শুধু একটা কথা বলে, ও আমাকে নিয়ে যাবে। সেই রাতের পর সবকিছু আরো খারাপ হয়ে যায়। সুমিত আর আগের মতো নেই। সে একা একা কথা বলে, আয়নার সামনে দাঁড়িয়ে হাসে। একদিন অর্ণব দেখে আয়নায় সুমিতের পিছনে দাঁড়িয়ে আছে সেই ডায়ান, কিন্তু বাস্তবে কেউ নেই। রাহুল তখনও বিশ্বাস করছিল না, কিন্তু তারও ভুল ভাঙে। এক রাতে সে বাথরুমে যায়। দরজা বন্ধ করতেই শুনতে পায়, ভিতরে এসো। সেভাবে বাইরে থেকে কেউ বলছে। দরজা খুলে দেখে কেউ নেই। আবার ভিতরে ঢুকতেই
আয়নায় নিজের পেছনে সেই ডায়ান। এইবার সে ঘুরে তাকায়। আর এইবার সে সত্যিই সেখানে দাঁড়িয়ে। লম্বা চুল, বিকৃত মুখ, ফাঁকা চোখ। সে ধীরে ধীরে এগিয়ে আসে। রাহুল চিৎকার করে, কিন্তু কেউ শুনতে পায় না। পরদিন সকালে রাহুলকে কোথাও পাওয়া যায় না। শুধু বাথরুমের মেঝেতে পড়ে থাকে তার ফোন। আর স্ক্রিনে রেকর্ডিং চালু ছিল। ভিডিওতে দেখা যায় শেষ মুহূর্তে সে চিৎকার করছে। আর পেছন থেকে কেউ বলছে, একজন হয়ে গেল। অর্ণব তখন বুঝতে পারে ওরা ভুল করেছে। ওরা যাকে ডেকেছে সে এখন তাদের ছাড়বে না। শেষ রাতে রুমের সব লাইট নিজে থেকেই বন্ধ হয়ে যায়। দরজা জানালা বন্ধ। আর সেই কণ্ঠস্বর, এবার তোর পালা। অর্ণব দৌড়াতে চেষ্টা করে, কিন্তু পারে না। ঘরের কোণ থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে ডায়ান। তার চোখ জ্বলছে। সে কাছে এসে ফিসফিস করে, ডেকেছিলি তো? তারপর সব অন্ধকার। কয়েকদিন পর সেই রুমটা বন্ধ করে দেওয়া হয়। নতুন কেউ সেখানে থাকতে যায় না। কারণ রাতে এখনো শোনা যায় ফিসফিসানি, হাসি, আর কারো গলা। আরও আসবে। যদি তুমি শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে ভিডিওটা একটা লাইক দাও। আর এরকম আরও রিয়েল হরর স্টোরির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরের গল্পটা আরও ভয়ঙ্কর।